তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক্সএমপি এর কন্টামিনেশন সম্পর্কে কিছু কথা বলবো। আপনাদের অনেকের প্রশ্ন যে এক্সএমপি এর কন্টামিনেশন করতে হবে কি না। এখানে এক্সএমপি এর কমিউনিটি থেকে এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে কন্টামিনেশন করলে অ্যাডোব এলিজিবল হবে কি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যাদের বড় বড় আইডি রয়েছে, যেরকম 400-500 মিলিয়ন পার আওয়ার প্রফিট রয়েছে, যারা প্রায় মাসখানেক ধরে এক্সএমপিআর এ কাজ করছেন, তারা অবশ্যই আপনাদের কাছে যদি টন থেকে থাকে তাহলে টন ট্রানজেকশনটা করে নেবেন। এখানে আপনাদের 0.5 টন লাগবে, যার বর্তমান প্রাইস রয়েছে $3। আপনারা $3 খরচা করলে আপনাদের টন ট্রানজেকশনটা হয়ে যাবে। বড় আইডির ক্ষেত্রে আমি কিসের জন্য টন ট্রানজেকশন করতে বলছি, কারণ আপনারা জানেন এক্সএমপিআরে কিন্তু টোকেনকে এনএফটি তে কনভার্ট করে সেল করা গিয়েছে, এখান থেকে কিন্তু অনেকে প্রফিট নিতে পেয়েছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যাদের অনেক বড় আইডি রয়েছে তারা আপনারা চাইলে কন্টিনিউশনটা করতে পারেন। আর যাদের ছোট ছোট আইডি রয়েছে, যেরকম কয়েকদিন আগে জয়েন করেছেন, তাদের কন্টিনিউশন করার কোনো প্রয়োজন নেই। কারণ বড় আইডি, তাদের যদি অনেক বড় আইডি, তাদের এই কন্টিনিউশনটা করলে তাদের আইডিটা সেফ হয়ে যাচ্ছে। তার এক্সএমপিআর কোনোভাবে তাদের আইডিটাকে বাদ দিতে পারবে না, কারণ যেহেতু তারা কন্টিনিউশন করেছে। এই কারণে তারা এয়ারড্রপের জন্য কনফার্ম এলিজিবল। এই কারণে আমি আপনাদেরকে বলছি যাদের বড় আইডি রয়েছে আপনারা অবশ্যই কন্টিনিউশনটা করে ফেলবেন। আর কন্টিনিউশন না করলে যে এলিজিবল হবে না এরকম কোনো এই কথা কিন্তু এখনো এক্সএমপিআর বলেনি। এই কারণে তারা যতক্ষণ অফিসিয়ালি না জানাচ্ছে যে কন্টিনিউশন করতে হবে কি না, ততক্ষণ পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না। আর যাদের আইডিটা বড় আছে তারা অবশ্যই কন্টিনিউশনে করে নেবেন। আশা করা যায় আপনারা যে $3 খরচা করেছেন এর থেকে আরো অনেক বেশি প্রফিট করতে পারবেন। এই জন্য বলবো যাদের বড় আইডি রয়েছে তারা তাদের আইডিটাকে সেভ করে নেবেন ট্রানজেকশন করার মাধ্যমে। আইডিটা এই পর্যন্ত ছিল, অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে।